ওকে, দেখ প্রথম কোশ্চেন। পশ্চিমবঙ্গ অবস্থিত 85°50' পূর্ব থেকে 89°50' পূর্ব। আর একটা হচ্ছে বি নম্বর অপশন, 85°30' পূর্ব থেকে 90° পূর্ব। আর 85° পূর্ব থেকে 89°30' পূর্ব। আর একটা হচ্ছে 85° পূর্ব থেকে 90° পূর্ব। এর বল সঠিক অ্যান্সার কি হবে? কারো জানা আছে এটা? এটা কিন্তু WBCS তোমাদের প্রিলিমিনারি এক্সাম আসছিল 2005-এ। আর এই কোশ্চেনগুলো কিন্তু রিপিটেড হয়। বলতো এটার অ্যান্সার কি হবে? এ নাম্বার, 85°50' পূর্ব থেকে 89°50' পূর্ব। এটা হলো তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট নাম্বার কোশ্চেন, 2 নম্বর। ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত হলো ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, এটা হলো অসম। কি হবে এটা? সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আর একটা হচ্ছে অসম। তাহলে এটা সঠিক অ্যান্সার হলো কি ঝাড়খণ্ড। ওকে, এরপরে নেক্সট নাম্বার কোশ্চেন। আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের আয়তনের প্রায় সমান হলো হাঙ্গেরি, ভিয়েতনাম, ডেনমার্ক আর হলো সুইজারল্যান্ড। এটা মনে হয় আগে পড়াইছিলাম। বলো এটা অ্যান্সার কি হবে? হুম, আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের আয়তনের প্রায় সমান কোন দেশ? এটা হলো হাঙ্গেরি, ভিয়েতনাম, ডেনমার্ক আর একটা হলো সুইজারল্যান্ড। এটার সঠিক অ্যান্সার হলো হাঙ্গেরি। ঠিক আছে, এরপরে নেক্সট নাম্বার কোশ্চেন। পশ্চিমবঙ্গের উচ্চতম স্থানের নাম কি? সান্দাকফু, দার্জিলিং, গোরগাবুরু আর একটা হচ্ছে ঘুম। কোনটা হবে? পশ্চিমবঙ্গের উচ্চতম স্থানের নাম হলো সান্দাকফু। গুড। এরকম এই কোশ্চেনটাও অন্যভাবে ঘুরে আসে যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, ঠিক না? হুম, সান্দাকফু তো। নেক্সট নাম্বার কোশ্চেন। সল্ট লেক কোন শিল্পের কেন্দ্র হয়েছে? কম্পিউটার, আইটি, তারপরে হচ্ছে ইলেকট্রনিক্স আর একটা হলো ইঞ্জিনিয়ারিং। এবার চারটা অপশনের মধ্যে কোনটা হবে? সল্ট লেক কোন শিল্পের কেন্দ্র হিসেবে? সল্ট লেক কোন শিল্পের জন্য বিখ্যাত? হুম, এটার অ্যান্সার হলো আইটি। ওকে, এরপরে নেক্সট নম্বর কোশ্চেন। পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত? পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত? পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত? পুরুলিয়া জেলার আদ্রা কিসের জন্য বিখ্যাত? কারো জানা আছে এটা? পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত? এটার অ্যান্সার হচ্ছে তোমাদের রেল জংশন। ঠিক আছে, নেক্সট নাম্বার হচ্ছে বালুরঘাট কোন জেলার সদর শহর? বালুরঘাট কোন জেলার সদর শহর? একটা হচ্ছে উত্তর দিনাজপুর, বি নাম্বার অপশন হলো দক্ষিণ দিনাজপুর, সি নাম্বার অপশন হলো মালদা আর ডি নাম্বার অপশন হলো কোচবিহার। তাহলে সাতের কি আছে? বালুরঘাট কোন জেলার সদর শহর? এটার সঠিক অ্যান্সার কিন্তু মনে রাখবা দক্ষিণ দিনাজপুর। হ্যাঁ, উত্তর দিনাজপুর না। ওকে, এরপরে নেক্সট নাম্বার কোশ্চেন। কোশ্চেনগুলোকে কিন্তু মুখস্থ করবে বলে দিলাম। পশ্চিমবঙ্গ থেকে যা যা কোশ্চেন আছে সব কোশ্চেনগুলোকে মুখস্থ করার চেষ্টা করবে। এই কোশ্চেনগুলা মানে নিজের স্টেট সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে তুই বাইরের স্টেটগুলো সম্পর্কে জানবি কি করে? ঠিক আছে,
তো সুতরাং নিজের স্টেটের যা যাবতীয় কোশ্চেন রয়েছে সেগুলোকে ভালো করে জানার চেষ্টা করো। ওকে, কিছু কিছু জায়গা হয়তো ভুল হতে পারে, ঠিক আছে, কারণ কি সব জায়গাতে যাওয়াটা যায় না, এটা বইয়ে দেখেই বা বইয়ে পড়ে সেটাকে আমাদের জানতে হয়। তো সেই জন্য সেই জায়গাটাতে হয়তো ভুল হতেই পারে, সেটাকে ভুল সংশোধন করা মানে বেশি করে যদি পড়িস তাহলে তোর ভুলগুলো সংশোধন হবে। ঠিক আছে, বিভিন্ন স্টুডেন্টের সাথে সেগুলো আলোচনা করবি, তুই জানিস না হয়তো তোরটা ভুল, আর একজন হয়তো সে ভালো করে পড়ছে বা তার সেই জায়গাটার সম্পর্কে ধারণা আছে বা সেখানে শিখেছে, তখন সেই জিনিসটা মানে আলোচনার মাধ্যমে সেটা সঠিক একটা রূপ নেবে। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন কি বলছে দেখ, যে পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? হুম, তাহলে সঠিক অ্যান্সার কি হলো? শিলিগুড়ি। গুড। হুম, নেক্সট নাম্বার কোশ্চেন কি, পশ্চিমবঙ্গের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোথায় কার্যকরী হয়েছে? রায়চক, হলদিয়া, ফলতা, আর একটা হচ্ছে কাকদ্বীপ। কি হবে এটা অ্যান্সার? পশ্চিমবঙ্গের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কোথায় কার্যকরী হয়েছে? এটা সঠিক অ্যান্সার হলো ফলতা। ওকে, এরপরে নেক্সট নাম্বার কোশ্চেন, ভারতে কোন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু করেছে? দিল্লি, মুম্বাই, চেন্নাই, আর একটা হচ্ছে কলকাতা। কি হবে এটা? ভারতে, হ্যাঁ, ভারতের কোন শহরে ভূগর্ভস্থ, একটা সঠিক অ্যান্সার হচ্ছে কলকাতা। ঠিক আছে, মুম্বাইতে এমনি আমাদের যেটা রেল চলে, ঠিক আছে, ইন্ডিয়ান রেলওয়ে, তো সেটা হচ্ছে চালু হচ্ছিল, কিন্তু ভূগর্ভস্থ রেল, ভূগর্ভস্থ মানে পাতাল রেলটা, ঠিক আছে, এটা কলকাতায় চলে গেছে। বোঝা গেল কি না? রাজ, বুঝছিস? হুম, নেক্সট নাম্বার কোশ্চেন, পশ্চিমবঙ্গে বর্তমানে পৌর নগরের সংখ্যা কয়টি? 119, 104, তারপর হচ্ছে 256, 191টি। কি হবে এটা অ্যান্সার? পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে ঠিক আছে, বর্তমানে পৌর নগরের সংখ্যা কয়টি? এটা সঠিক অ্যান্সার হচ্ছে 104টি। ঠিক আছে, বর্তমানে পশ্চিমবঙ্গে কতগুলো জেলা রয়েছে এটাও? এটা হলো কি 23টা। কি? হ্যাঁ, এখন তো চেঞ্জ হয়ে গেছে আবার। হুম, তো তখন তো অপশন থাকবেই তোমাদের, ঠিক আছে, 30টা অপশন থাকবে তো। কলকাতা মেট্রোপলিটন অঞ্চলকে কি বলা হয়? সমপ্রকৃতি অঞ্চল, রীতিসিদ্ধ অঞ্চল, কার্যকরী অঞ্চল, আর হচ্ছে প্রাকৃতিক অঞ্চল। কলকাতা মেট্রোপলিটন অঞ্চলকে কি বলা হয়? এটা সঠিক অ্যান্সার হচ্ছে কার্যকরী অঞ্চল। হ্যাঁ, সঠিক অ্যান্সার কি বললাম? কার্যকরী অঞ্চল। নেক্সট নাম্বার কোশ্চেন কি, পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় কোথায়? জলপাইগুড়িতে, বাঁকুড়াতে, দার্জিলিংয়ে, উত্তর 24 পরগনায়, কোথায় পাওয়া যায়? পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায়? উত্তর 24 পরগনা, এটা কি সঠিক? এটা সঠিক অ্যান্সার হচ্ছে বাঁকুড়াতে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? পুরুলিয়া, কোচবিহার, মুর্শিদাবাদ, আর একটা হলো হুগলি। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? এটা সঠিক অ্যান্সার হলো কি মুর্শিদাবাদ। কালকে আমি মিনিমাম বলতে গেলে বেশি কোশ্চেন না, আরো 50-60টা থাকবে, বা 200-300, 50-60টা, আর একটা বইতে 200-300টা আছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জিকে থেকে এই কোশ্চেন গুলো ওখানে রিপিটেড হবে।
ঠিক আছে। তো কালকে পুরো ওয়েস্ট বেঙ্গল জিকে থেকে একটা ক্লাস হবে, ওখানে পুরো ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলের জিকে থাকবে। এবার পরীক্ষাতে কি হলো, পরীক্ষায় দেওয়ার যাওয়া মানে কোনো ওয়েস্ট বেঙ্গল স্টেট লেভেলের যদি কোনো এক্সাম হয়, তখন ওই পিডিএফটা পড়ে গেলেই হয়ে যাবে। ঠিক আছে, কারণ কি ওখানে ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকগুলো কোশ্চেন আছে, ওগুলো পড়ে গেলেই ওখান থেকেই তোমাদের বিভিন্ন কোশ্চেন দিয়ে দেবে। যেমন ডাব্লিউবিসিএস এ যতগুলো কোশ্চেন আসছে সব কিন্তু ওই বইয়ে দেওয়া আছে। ঠিক আছে, তো ওই পিডিএফটা যদি বাড়িতে মানে একবার দেখে যাও, বা রেগুলারলি যদি সেটাকে রিভাইজ করা হয়, তাহলে কিন্তু অনেক কোশ্চেন ওখান থেকে জানতে পারবে ওয়েস্ট বেঙ্গল থেকে। ঠিক আছে, আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথমে ওয়েস্ট বেঙ্গল জিকে কমপ্লিট করা। ওয়েস্ট বেঙ্গল জিকে যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি যেটা, সেটাকে কমপ্লিট করা। তারপরে হচ্ছে বাইরের, ঠিক আছে, ফরেন জিওগ্রাফি যেটা বলা হয় সেটাকে। বোঝা গেল কিনা? দেখো এই যে কোশ্চেনগুলো আছে, আমারও এখানে অনেক কোশ্চেন অজানা আছে, তোমাদেরও অনেক কোশ্চেন অজানা আছে, আছে কি না? ঠিক কি না? সুতরাং এই কোশ্চেনগুলো কি ভালো করে, ভালো করে মুখস্থ করার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন দেখো, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ কি? চিংড়ি মাছ, বাঘ, জীব বৈচিত্র্য, ম্যানগ্রোভ অঞ্চল ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য, কোনটা হবে? ম্যানগ্রোভ এবং তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য। গুড। নেক্সট নাম্বার কোশ্চেন 17 নম্বর, ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে কোন উদ্দেশ্যে? ফারাক্কা ব্রিজ যেটা আছে, সেই ফারাক্কা ব্রিজ, ওখানে যে বাঁধ নির্মিত হয়েছে সেটার উদ্দেশ্যটা কি, কোন উদ্দেশ্যে সেটা তৈরি হয়েছে? হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য, চাষের জমিতে জল সরবরাহের জন্য, আর একটা হচ্ছে কোনটিও নয়। কি হবে অপশন? হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য। গুড। নেক্সট নাম্বার কোশ্চেন কি, পশ্চিমবঙ্গে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এর পরিকল্পনা করা হয় কোন অঞ্চলে? মেদিনীপুর অঞ্চলে, ঝাড়গ্রাম অঞ্চলে, নন্দীগ্রাম অঞ্চলে, আর হলো হলদিয়া অঞ্চলে। কি হবে এটা অ্যান্সার? পশ্চিম পশ্চিমবঙ্গে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা করা হয় কোন অঞ্চলে? না, এটা সঠিক অ্যান্সার হচ্ছে নন্দীগ্রাম অঞ্চলে। ওকে, এরপরে নেক্সট নাম্বার কোশ্চেন, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত? সার, লোকোমোটিভ, লোহা ও ইস্পাত, আর হচ্ছে কোনটিও নয়। কি হবে এটা? লোকোমোটিভ, ইয়েস। নেক্সট নাম্বার কোশ্চেন, পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি নিম্নলিখিত কোন জেলার বৈশিষ্ট্য? মালদা, দার্জিলিং, বাঁকুড়া, আর হলো হাওড়া। এটা অ্যান্সার কি হবে? দার্জিলিং, ইয়েস। হুম। নেক্সট নাম্বার কোশ্চেন, বাঁকুড়ার মৃত্তিকা কিরকম? একটু আগে পড়লাম আমরা, পর্জলিক মৃত্তিকা, অ্যালুভিয়াল মৃত্তিকা, ল্যাটেরাইটিক মৃত্তিকা, আরেকটা হচ্ছে সিলটিক মৃত্তিকা। হ্যাঁ, তো বোঝা গেল বাঁকুড়ায় কোন মৃত্তিকা দেখা যায়? ল্যাটেরাইট মৃত্তিকা। মানে বাঁকুড়ার মাটিতে কি লোহার পরিমাণ বেশি, বাঁকুড়ার মাটিটা হচ্ছে শুকনো এবং লাল লাল রং। পশ্চিমবঙ্গের চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল কোনটা? পশ্চিমবঙ্গের চা চাষের কি সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হলো দার্জিলিং। গুড। এরপরে নেক্সট নাম্বার কি, এগুলো সব কিন্তু আমরা বেশিরভাগ অ্যান্সার করতে পারছি এই কারণে, কারণ কি আমরা পশ্চিমবঙ্গে বাস করি, পশ্চিমবঙ্গ সম্পর্কে অনেকটা ধারণা আমাদের আছে। ঠিক আছে, তো দেখবা বেশিরভাগ কোশ্চেন কিন্তু তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল যেমন স্কুলের গ্রুপ সি কেরানির যে এক্সামগুলো হয়, সেখানে বেশিরভাগ কোশ্চেন কিন্তু তোমাদের ওই পশ্চিমবঙ্গ থেকেই দেয়। কৃষি প্রযুক্তি সহায়ক হোক, তারপরে হচ্ছে স্কুলের গ্রুপ ডি হোক, তারপরে হচ্ছে রাজ্য সরকারের যে গ্রুপ ডি নিয়োগ হয়েছে, সেখানে এমনি তো 25টা না 30টার মতো জিকে থাকে, তো বেশিরভাগ 15টা 12টা বা 13টা কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই থাকবে।
ঠিক আছে। আজকে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, কোনটা, যেটা হচ্ছে মিনিস্টার্স অফ ওয়েস্ট বেঙ্গল। কি ছিল ওখানে, মিনিমাম 54টা মিনিস্টার ছিল ওয়েস্ট বেঙ্গলে, কে কোন কোন মিনিস্টারের দায়িত্ব নিছেন। ঠিক আছে, যেমন হচ্ছে কি, আমরা আগে এডুকেশন মিনিস্টার হচ্ছে পার্থ চ্যাটার্জি, বর্তমানে হচ্ছে ব্রাত্য বসু। কিন্তু এডুকেশন মিনিস্টার মানে কি, ওর শিক্ষার ব্যাপারটা কিন্তু, এবার হায়ার এডুকেশন যেটা আছে, হায়ার স্টাডিজ জন্য, সেটা কিন্তু আগে গভর্নরের আন্ডারে ছিল। ঠিক আছে, তো বর্তমানে এটারও দায়িত্ব কিন্তু ওনাকে দেওয়া হয়েছে, ব্রাত্য বসুকে। ঠিক আছে, সুতরাং সুতরাং ওইটাকে ভালো করে শিখতে হবে, ওখান থেকে 1 নম্বর কোশ্চেন থাকবেই তোমাদের। ঠিক আছে, যে এই মিনিস্টারের নাম কি, মানে বর্তমান উন্নয়ন মন্ত্রী বা আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নাম কি? কে বলতে পারবে বলো তো, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নাম কি বর্তমান? বিউটিফুল, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নাম কি? হ্যাঁ, বাবুল সুপ্রিয় কেন হবে? জসিকা বল, ডেভেলপমেন্ট মিনিস্টার অফ নর্থ বেঙ্গল, কি হবে এটা? মনীষা, উদয়ন গুহর নাম শুনেছিস? হুম, কে কে শুনিস নাই বল। হুম, দেখবি অনেক, হুম, কুচবিহারের বাড়ি। ঠিক আছে, দেখবি আহ, ওটা টিএমসি একটা অনেক বড় নেতা, উনি এবার দায়িত্ব পেয়েছেন। ঠিক আছে, তো তো প্রতিটা মানে লোকগুলোর নাম শুনবি, কিন্তু কোন পদে আছে সেটা মানে তোকে জানতে হবে। ওকে, তো সেজন্য ওটা পড়া উচিত, যতগুলো মিনিস্টার আছে, 54টা মিনিস্টার আছে, 54টা মিনিস্টারে মানে কে কোন পদে রয়েছেন সেটা। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত কি আসাম ও বাংলাদেশ, বিহার ও ঝাড়খণ্ড, সিকিম ও ভুটান, উড়িষ্যা ও ঝাড়খণ্ড? কি হবে এটা অ্যান্সার? আসাম ও বাংলাদেশ। গুড। নেক্সট নাম্বার কোশ্চেন, কোন কোন লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্রকে ভারতের রুর বলা হয়? ভিলাই, দুর্গাপুর, রাউরকেল্লা, আর একটা হচ্ছে জামশেদপুর। কোনটা হবে? এটা সঠিক অ্যান্সার হলো কি, দুর্গাপুর। গুড, গুড। নেক্সট নাম্বার কোশ্চেন, দেখ প্রতিটা কোশ্চেন কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামে আসছে। ঠিক আছে, প্রতিটা কোশ্চেন। আর এই কোশ্চেন গুলাই কিন্তু তোমাদের ওই আহ, ঘুরে ফিরে বিভিন্ন এক্সামে দিয়ে দেয়। এরকম ভাবিস না যে আহ, এমন কোনো কোশ্চেন ওদের কাছে মানে ইচ্ছা মতো কোশ্চেন বানাবে তারপরে দিয়ে দিবে, এরকম নয়। কোশ্চেন সেট করে ওরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো বিভিন্ন পরীক্ষাতে আসছে, ওই কোশ্চেন গুলো এদিক ওদিক ওঠায় ওঠায় দিয়ে দেয়। ঠিক আছে, দেখবি এরকম করে আহ, তোরা সামনে আপকামিং অনেক এক্সাম দিবি, ওখানে দেখবি যে কোশ্চেনের অ্যান্সার করবি সেগুলো দেখবি বিভিন্ন পরীক্ষাতে আসছে, বিভিন্ন পরীক্ষাতে আসছে। একে মানে অন্যান্য বন্ধুদের সাথে আলোচনা করে দেখবি, বা তুই যদি এক্সপিরিয়েন্স অনেকগুলো এক্সাম দিয়ে থাকিস আগে, তখন বুঝতে পারবি যে আমি সত্যি এই কোশ্চেনগুলো মানে আগে পরীক্ষা দিয়েছি। ঠিক আছে, অনেক কিন্তু রিপিটেড হয় এই কোশ্চেনগুলো। নেক্সট নাম্বার কোশ্চেন, পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহের ফলে, যা আসে সেটা হচ্ছে কি, আরব সাগরীয় প্রবাহের ফলে, বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে, প্রত্যাগমনকারী মৌসুমী বায়ুর দ্বারা, আর হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার দ্বারা। কোশ্চেনটা কি, পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহের ফলে। এবার এই মৌসুমী বায়ুটা কোথা থেকে আসে, ওটাই আর কি কোশ্চেন বলছে, যে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালে, এই এটা বৃষ্টিপাত যে হয়, এই বৃষ্টিপাতটা কিসের জন্য হয়, গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহের ফলে হয়। এবার এই বায়ুটা কোথা থেকে আসে, আরব সাগর থেকে আসে, না বঙ্গোপসাগর থেকে আসে, না প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর দ্বারা আসে, না পশ্চিমী ঝঞ্ঝার দ্বারা আসে? এটাই হলো অ্যান্সার। কি হবে এটা অ্যান্সার? এটা সঠিক অ্যান্সার হচ্ছে বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে। ঠিক আছে,
পশ্চিম দিক থেকে আসে না, মনে রাখবি পশ্চিম দিকে আমাদের নাই কিন্তু। পশ্চিম দিকের যে সাগর রয়েছে সেটার কোনো কিন্তু ভূমিকা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু অতটা পড়ে না। তার এবার কি কি হচ্ছে? যাচ্ছে তো, শুনতে পাচ্ছি তো। দেখ, একটা হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল থেকে যে ঠান্ডা হাওয়াটা যাচ্ছে, এটার ফলে আমাদের কি হচ্ছে, শীত আসে। আর হচ্ছে কি, দক্ষিণ দিক থেকে বঙ্গোপসাগর থেকে মৌসুমী বায়ু প্রবল পরিমাণে জলীয় বাষ্প নিয়ে যখন উত্তর দিকে ধাবিত হয়, তখন কি হয়, পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। বুঝেছিস? এবার এই মৌসুমী বায়ুটা যখন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়, তখনই হিমালয় পর্বত থেকে প্রচুর পরিমাণে ঠান্ডা, মানে হিম নিয়ে আসে, যেটা মানে এবার ওর ফলে কি হয়, পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে মানে ঠান্ডা হয়। এবার ওই ঠান্ডার হাত থেকে আমাদের রক্ষা পায় কি, এই যে আমাদের সামনে যে হিমালয় পর্বতমালাটা রয়েছে সেটা, নইলে আমাদের এখানেও কিন্তু বরফ পড়তো। ঠিক আছে। নেক্সট নাম্বার কোশ্চেন, সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করেন মূলত কিসের ফলে? বৃষ্টি নির্ভর এক ফসলি চাষ করে, ভ্রমণার্থীদের পরিষেবা প্রদান করে, মাছ ধরে, বাঁধ নির্মাণ করে। কি হবে এটা? হুম এটা সঠিক অ্যান্সার হচ্ছে মাছ ধরে, ইয়েস। নেক্সট নাম্বার কোশ্চেন, আইলা নামে ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে কোন সময় এসেছিল? আইলা নামে ঘূর্ণিঝড়টি দক্ষিণবঙ্গে কোন সময় এসেছিল? 2009 সালে, না 2008 সালে, 2007, তারপর হচ্ছে 2007 সালে। কোনটা হবে? এটার অ্যান্সার হচ্ছে 2009 সালে এসেছিল। ঠিক আছে, আইলা। এবার এটা এখান থেকে তুই আরো কিছু টপিক পেয়ে যাবি, যেমন হচ্ছে আমফান ছিল না, আমফান। আরেকটা কি ছিল, ফণী। আর কি কি ঝড় ছিল বলতো? হ্যাঁ, ইয়াস একটা ছিল। ইয়াস একটা ছিল। ঠিক আছে। তো এগুলা কখন আসছিল, কোথা থেকে আসছিল, এই কোশ্চেন গুলো কিন্তু জিকে হিসেবে আসতে পারে। আগে তো সেই সময় তো কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে ছিল, কিন্তু এখন সেটা জিকে হিসাবে আসতে পারে, মনে রাখবে। নেক্সট নাম্বার কোশ্চেন, হলদিয়া কি পেট্রো রসায়ন শিল্প, গভীর সমুদ্রের মৎস্য চাষ কেন্দ্র, লৌহ ও ইস্পাত শিল্প কেন্দ্র, আর হচ্ছে কারিগরি শিল্প কেন্দ্র। কোনটা হবে? পেট্রো রসায়ন শিল্প, ইয়েস। তো হলদিয়া হচ্ছে পেট্রো রসায়ন শিল্প। পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চলে, মানে পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত? তোরাইও ডুয়ার্স, তোরাইও ডুয়ার্স নাম। ইয়েস, এটা হলো তোরাইও ডুয়ার্স নাম। নেক্সট নাম্বার কোশ্চেন, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নলিখিত কোন মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়? টোপোগ্রাফিক্যাল মানচিত্র, স্যাটেলাইট ইমেজারি, জিআইএস, আর হচ্ছে এক্সপোর্ট অ্যাটলাস। এটা সঠিক অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে স্যাটেলাইট ইমেজারি। স্যাটেলাইট ইমেজারি। এরপরে নেক্সট নাম্বার কোশ্চেন, পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটিতে মানব উন্নয়ন সূচক সর্বাপেক্ষা সবচেয়ে কম? বলতো দেখি, এটা তো সবচেয়ে সহজ। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটিতে মানব উন্নয়ন সূচক সর্বাপেক্ষা সবচেয়ে কম? সর্বাপেক্ষা কম পুরুলিয়া না রে, এটা মালদা হবে। হ্যাঁ, নেক্সট না। হুম কিন্তু তো ডেভেলপমেন্ট তো ওখানে আছে, বুঝছিস তো। সর্বাপেক্ষা কম পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটিতে মানব উন্নয়ন সূচক সর্বাপেক্ষা কম? পুরুলিয়াতে তো হবেই না, মুর্শিদাবাদ হবে না, বীরভূম হবে না। এটা মালদাই হবে, হ্যাঁ। পুরুলিয়া, মুর্শিদাবাদ এগুলা থেকে ওটা অনেক ডেভেলপ আছে, মানে ডেভেলপ কম আছে। নেক্সট নাম্বার কোশ্চেন, পশ্চিমবঙ্গে শাল গাছ পাওয়া যায় কোথায়? হুগলি জেলায়, হাওড়া জেলায়, বাঁকুড়া জেলায়, আর হচ্ছে মালদা জেলায়।
কি হবে এটা? এটা অ্যান্সার হলো বাঁকুড়া। নেক্সট নাম্বার কোশ্চেন, গঙ্গা নদী বঙ্গোপসাগরে নিম্নলিখিত কোন ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়? বদ্বীপ, এস্টুয়ারি, তারপর হচ্ছে বার্ডস ফুট, তারপর হচ্ছে চ্যুতিরেখা। কি হবে এটা অ্যান্সার? এটা অ্যান্সার হলো বদ্বীপ। পশ্চিমবঙ্গে বঙ্গোপসাগর মানে গঙ্গা নদী বঙ্গোপসাগরে নিম্নলিখিত কোন ভূমিরূপের ধারণ করে? সেটা হচ্ছে বদ্বীপের মাধ্যমে প্রবাহিত হয়। যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গে প্রথম সার্থক হয় মেদিনীপুরের পালঝারি গ্রামে, বাঁকুড়ার ভোলা গ্রামে, বাঁকুড়ার নতুন বন্ধ গ্রামে, আর মেদিনীপুরের আড়াবাড়ি গ্রামে। এই কোশ্চেনটা হয়তো জানা নেই, এটা মুখস্থ করবা। এটা হচ্ছে মেদিনীপুরের আড়াবাড়ি গ্রামে। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেন, খড়গপুরে রেলের কারখানা তৈরি হয়েছে কত সালে? খড়গপুরে রেলের কারখানা তৈরি হচ্ছে কত সালে? এটা হচ্ছে 1900 সালে। ইয়েস, খড়গপুরে রেলের কারখানা তৈরি হয়েছে, এটা হচ্ছে 1900 সালে। 36 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায়? পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায়? 1000 মিটার, 1200 মিটার, 1500 মিটার, আর হচ্ছে 2000 মিটার। এটার সঠিক অ্যান্সার হচ্ছে 1500 মিটার। নেক্সট নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় কোথায়? পুরুলিয়ার মালভূমি অঞ্চলে, উত্তর বাংলা সমতল ভূমিতে, পূর্বের জেলাগুলিতে, আর রাঢ় অঞ্চলে। বল এটার অ্যান্সার কি হবে? হুম এটার অ্যান্সার হচ্ছে, এটা হচ্ছে রাঢ় অঞ্চলে। এটা হচ্ছে রাঢ় অঞ্চলে হবে। তো এটাই হলো তোমাদের কয়েকটা কোশ্চেন ছিল, জিকে কোশ্চেন। ওকে, এই কোশ্চেন গুলাকে ভালো করে মুখস্থ করবা, খুবই জরুরি এই কোশ্চেন গুলো। ওকে, বোঝা গেল কিনা? বাকিটা সকলে বুঝছো? এরপরে নেক্সট আজকে তোমাদের জিকে ক্লাস, জিআই কোশ্চেন করাই। কি রে, জিকে কোশ্চেন গুলো বুঝতে পারলি না বুঝিস নাই? এই কোশ্চেন গুলো কিন্তু তোমাদের WBCS থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষাতে কিন্তু থাকবে, বলে দিলাম। আর আমিও এগুলাই পড়তে থাকি, বুঝছিস তো? তোরাও ভালো করে পড়, ঠিক আছে? প্রথমে ভালো করে শিখ আগে, ওগুলাকে কম্পিটিশন কর, তারপরে বিভিন্ন এক্সাম গুলো যে থাকবে, মানে এক্সামের জন্য কোশ্চেন যে আলাদা আলাদা কোশ্চেন থাকবে, সেগুলোর কোশ্চেন গুলোকে কালেক্ট করার চেষ্টা কর। কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে তোমাদের কিন্তু ওই মিনিস্টারের কিন্তু কোশ্চেনটা আসবেই কিন্তু, বলে দিলাম। ঠিক আছে, এই কোশ্চেনটাকে খুব ভালো করে কালেক্ট করে পড়তে থাকবে। হুম, হ্যাঁ আজকে দিয়েছি, নইলে আমি পিডিএফটা দিয়ে দিব, চিন্তা নেই। তো প্রথম কোশ্চেন দেখ আজকের জিআই এর, যে ইন ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন সিলেক্ট দ্য রিলেটেড লেটার্স ওয়ার্ডস নাম্বারস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এটার অ্যান্সার কি হবে? ফিশ হচ্ছে স্কেলস, বিয়ার, বিয়ারের কি হবে? মাছের স্কেল মানে হচ্ছে আঁশ, ঠিক আছে? তাহলে বিয়ার মানে ভালুক, ভালুকের কি থাকবে? হুম, ফার মানে হচ্ছে লোম। হুম, হ্যাঁ, এটা সঠিক অ্যান্সার হচ্ছে ফার।
বিরাজ বলতে স্কিন মানে কি? স্কিল মানে শরীর। মঙ্গলু বলতে স্কিন মানে কি? স্কিন মানে হলো চামড়া, চামড়া বা ত্বক। নেক্সট নাম্বার কোশ্চেন। হ্যাঁ, রাইটার হলো পেন। রাইটার যেটা দিয়ে লেখে সেটাকে বলা হয় পেন। তারপর হচ্ছে নিডল। টিচার, টিচার ক্লাস। কেন টিচার ক্লাস হলো? হুম। আর্টিস্ট ব্রাশ। কি বলছে কোশ্চেন দেখ, যে ইন ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন সিলেক্ট দ্য রিলেটেড লেটার্স নাম্বারস। আর হচ্ছে, হ্যাঁ, তো রাইটার হলো পেন, নিডল হলো টেইলার, আর্টিস্ট হচ্ছে ব্রাশ, পেইন্টার হচ্ছে ক্যানভাস, ঠিক আছে, আর টিচার হচ্ছে ক্লাস। কি করে, কেন কেন হলো? হুম, দেখ কি বলছে, যে একটা রাইটার, ঠিক আছে, কোনো রাইটিং করার জন্য সে কি, মানে কোনো রাইটিং করার জন্য বা কোনো কিছু করার জন্য রাইটারের সাথে পেনের কি আছে, সম্পর্ক আছে, তাই না? নিডলের সাথে টেইলার তো হবে না। আর্টিস্ট, এটা ব্রাশ হবে না, ও ব্রাশ দিয়ে আর্ট করে না, ঠিক আছে, ব্রাশ দিয়ে মুছে। পেইন্টার যেটা আছে সেটা কি করবে, ও ক্যানভাসে, কিন্তু ক্যানভাসে পেইন্ট করবে, ঠিক আছে, তো সুতরাং পেইন্টার আর ক্যানভাস হবে। টিচার যদি এখানে ব্ল্যাক বোর্ড চক ডাস্টার থাকতো তাহলে কিন্তু টিচার হতো। চলো নেক্সট নাম্বার কোশ্চেন, খুব তাড়াতাড়ি করার চেষ্টা করো কিন্তু, আজকেও বলে দিলাম 10-15 সেকেন্ডের ভিতরে এটা অ্যান্সার করো। নিজেকে মানে পরিচয় দেওয়ার চেষ্টা করো যে যে আমার প্রিপারেশনটা অত্যন্ত পক্ষে ঠিক যাচ্ছে। যত বেশি স্পিড করার সময় এখানেই পাবি, বলে দিলাম, অন্য জায়গাতে কিন্তু পাবি না, কারণ অন্য জায়গায় এগুলো করাবেই না, এখানে ডেইলি করানো হচ্ছে, ঠিক আছে। চেষ্টা করবি যাতে দেখি, প্রথমে দেখেই যাতে অ্যান্সার করতে পারিস। 69। আর কারো? শুভম হয়েছে তোর? রমা? জসিকা বিউটি হয়েছে? 69। আচ্ছা ভীম বল, 69 কি করে আসলো? 17-এর সাথে 3, হ্যাঁ, 17-এর সাথে 3 যোগ করে 3 দিয়ে গুণ নাকি? হুম, হ্যাঁ তাও হয়। 17-এর সাথে 3 যোগ করে 3 দিয়ে গুণ, 20-এর সাথে 3 মানে 23, 23-এর সাথে 3 গুণ করলে 69। বাহ, ভেরি গুড। নেক্সট নাম্বারটা করো, পরেরটা করো। 123 ইস টু 4, 726 ইস টু কি হবে? আর ইংলিশ ক্লাস কিন্তু ডেইলি হবে এখন থেকে, বলে দিলাম, ঠিক আছে। ইংলিশে যারা যারা জয়েন করতে চাস জয়েন করিস। ট্রাই করবো পার ডে 2টা করে ক্লাস করানোর, ঠিক আছে। কি হলো, একটা পিছনে যদি 1 মিনিট সময় লাগাই নিস তাহলে কিন্তু হবে না। 12। আর কারো? হুম, 12 হবে না? বাহ,
ভেরি গুড। শুভম বলতো 12 কি করে হলো? হুম, 12 কে 3 দিয়ে ভাগ করলে 4 আসবে, 72 কেও 6 দিয়ে ভাগ করলে 12 আসবে। এটাই হলো অ্যান্সার। পরেরটা করো, 5 নম্বর। ACEG DFHJ QSUW, পরেরটা কি হবে? কি পিবেশ, তাড়াতাড়ি কর। ডি অপশন। আচ্ছা, আর কারো হয়েছে? রমা বল, ডি কেন হলো? এক ঘর করে গ্যাপ আছে। এরপরে? হুম। হুম। ডাব্লিউ। তো হুম। হুম। এটা ওইভাবে হয় না, এটা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, এর থেকে ডিস্টেন্সটা ধরবি, হ্যাঁ। এর থেকে ডি হচ্ছে বিসি নাই মাঝখানে, সি থেকে ডিই নাই, এফ আছে। এটা ধরবি, কারণ এটার সাথে এটা হচ্ছে সমান আছে, ঠিক আছে। এই এসিইজি যেটা আছে, ডিএফ এইচ জে, এটাও কিন্তু সমান। তার জন্য মাঝখানে ইস্টু দেওয়া আছে, ঠিক আছে। তো এটা অ্যান্সার হলো ডি নাম্বার। এরপরে নেক্সট নাম্বার কোশ্চেন করো, যে সিলেক্ট দ্য ওয়ান হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার থ্রি রেসপন্সেস। ফ্লুট আছে, তারপরে হচ্ছে ভায়োলিন, তারপরে হচ্ছে গিটার, আর একটা হলো সিতার। কোনটা হবে? সিতার। হুম। বাঁশি কেন হলো তাহলে? না। হ্যাঁ, না না, এটা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এটাকে বাজানো হয়, ঠিক আছে। বাঁশি, বাঁশি তো বাজাই, ঠিক আছে। ও, এটাকে হচ্ছে হাত দিয়ে মানে বাজাতে হয়, আর এটা হচ্ছে মুখ দিয়ে করতে হয়। যার জন্য এই তিনটা হচ্ছে রিলেটেড, আর এটা হচ্ছে আলাদা। হুম। বাঁশিটাও বাদ্যযন্ত্র, এমন নয় যে বাঁশিটা বাদ্যযন্ত্র নয়, ঠিক আছে, কিন্তু এটা মুখ দিয়ে বাজায়। নেক্সট নাম হচ্ছে ANFM, কোনটা হবে? কি হবে পরেরটা? কেন রে, এ কেন হবে? আর আর কারো? এটা সঠিক অ্যান্সার হলো এ, ঠিক আছে, কারণ এটা হচ্ছে ভাওয়েল, আর বাকি সবগুলো হচ্ছে কনসোনেন্ট। এত সহজ সহজ গুলোও থাকে কখনো কখনো, ঠিক আছে। তারপরে এটা করো, ডিকশনারি অনুযায়ী। এপিটেক্সি, এপিসোড, এপিজেন, তারপর হচ্ছে এপিটম, তারপর হচ্ছে এপিলগ। করো দেখি। হুম। সি নাম্বার। দেখি আর কার কার হচ্ছে। সি নাম্বার অপশন। ওকে। এ, কল যাচ্ছে আবার।
হুম, তো প্রথমটা কোনটা হবে বলতো? পপি পপি বুঝছিস এটা না বুঝিস নাই? দিবেশ, এটা পপি দিবেশ এটা বুঝছিস? নিবাস, নয়ন, আর শুভম বুঝছিস না বুঝিস না এটা? হ্যাঁ, এটাকে কি করবি? প্রথমে সাজাবি, ঠিক আছে? প্রতিটাতে দেখ ই ই করে আছে, ই পি আই, তারপর হচ্ছে টি এক্স ওয়াই, এটা গেল একটা। দুই নম্বর কি? ই পি আই, ঠিক আছে, এস ও ডিই, এটা দেওয়া আছে দুই নম্বর। তিন নম্বর হচ্ছে ই পি আই, সবাই জানিস তো এটা? কে জানিস না বল, যদি জানিস না। আচ্ছা, পিজন, তারপর হচ্ছে এপিটম, ই পি আই টি ও এম ই, এটা দেওয়া আছে। তারপর হচ্ছে এপিলগ, ই পি আই এল এল ও জি ইউ ই, ঠিক আছে? এরপরে কি আছে দেখবি, সবগুলোতে ই ই আছে তো ই ই কেটে দিলাম, ঠিক আছে? পি পি আছে তো সবগুলো পি পি একদম কেটে দিলাম, আই আই আছে সব কেটে দিলাম। ওকে, তারপরে দেখ এখানে টি আছে, এস আছে, জি আছে, টি আছে, তারপরে আই। তো এটার মধ্যে কোনটা আগে আসবে বলতো এবিসিডির মধ্যে? জিটা আগে আসবে। হুম, তো জি যে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাকে ওই ওই নাম্বারটাকে তুই ফার্স্ট ধরবি। যেমন জি মানে কি, এখানে এপি এপিজেন আছে, এই যে 3 নাম্বার, 3 নাম্বারটা হচ্ছে ফার্স্ট, এই যে 3, ঠিক আছে? তো এপিজেন শেষ, তারপরে আর 4টা বাকি থাকলো। এখানে টি আছে, এখানে এস আছে, এখানে টি আছে, এখানে আই। এরপরে কোনটা আসলো? আইটা আসবে, তাই না? তো আই দেখ এপি এপি এপিলগ যেখানে আছে, তো এই যে এপিলগ, ঠিক আছে? তো 5, তো এই যে 5, তো এরকম করে তো দেখ 3 আর 5 যেটা অপশন আছে সেটাই হবে তাহলে অ্যান্সার। 3 5 2 1 4, এটাই হলো অ্যান্সার। নেক্সট নাম্বার কোশ্চেনটা করো। ফাইন্ড দ্য মিসিং নাম্বার, এখানে যে কোশ্চেন মার্ক চিহ্নটা রয়েছে এখানে কি বসবে? 23 হবে, 23 তো অপশন আছে। কেন 23 হবে? কত? হুম, 25। আচ্ছা, বিরাজ বলতো 25 কি করে হবে? বিরাজ বল 25 কেন হলো? রোমা বলতো 25 কেন হলো? হুম, 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 হুম। আর কারো কেউ কি অন্য নিয়মে করছিস? হুম, 4 নং 36, 6 এর স্কোয়ার। হ্যাঁ, হুম, হুম, 400 হচ্ছে 20 এর স্কোয়ার। গুড। নেক্সট নাম্বারটা করো, পরেরটা। এম এন ও এন ও পি কিউ ও পি কিউ আর এস, তারপরেরটা কি হবে? মানে এটা কন্টিনিউয়াসলি চলে, মানে যাচ্ছে। ওই যে ড্যাশ ড্যাশ যে 5টা আছে ওটা পূরণ করতে হবে। হুম, না না, এ কেন হবে? এ হবে না।
তাই নাকি? তো সহজ তো আছে, এটা কোনো কঠিনই তো নাই। মাঝখানে মাঝখানে তো, এটা এটা কঠিন নাই তো। দেখি সি নাম্বারটা, হ্যাঁ সি নাম্বারটা হলো। বলতো কি করে হলো? হুম হুম তাই এটা কি হচ্ছে, প্রথমে এরকম করে বাড়ছে, প্রথমে এম এন ও আছে, এটা গেল তিনটা আছে, তারপরে কি এন ও পি কিউ চারটা আসলো, তারপরে দেখ কি বলছে, ও আছে সেকেন্ড নাম্বারটা আছে, ও পি কিউ আর এস আসছে পাঁচটা, তারপরে কি আসবে ছয়টা, তাহলে কি পি কিউ আর এস টি, তারপরে ওইটা অন্য মানে যাইতো। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার। সিরিয়ালি যেহেতু আসে, কিন্তু অন্যগুলোতে সিরিয়ালি নাই। এরপরে নেক্সট নাম্বার এটা করো। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দ্য গিভেন ওয়ান্স দ্যাট উইল কমপ্লিট দ্য সিরিজ। হলো কারো এটা? তো দুইটা অপশন বেরোলো, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি বলবো, তাহলে কি করে হবে? হ্যাঁ মনীষা বলতো বি নাম্বারটা কেন হলো? হুম 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 বা গুড। এ থেকে এ থেকে বি হলো এক ঘর, বি থেকে ডি হলো দুই ঘর গ্যাপ আছে, ডি থেকে জি হচ্ছে তিন ঘর গ্যাপ আছে, ডি ই এফ, তারপরে হলো জি। হুম তারপরে জি থেকে দেখ ওইখানে চার ঘর গ্যাপ আছে, জি এইচ আই জে, তারপরে কে তে আসছে। ঠিক আছে এটা, তারপরে কি বলছে, আহ, হুম হুম যেমন এটা যদি করিস তাহলে ভি, তার ভি থেকে কি ডাব্লিউ এক্স ওয়াই তিন ঘর আছে, তারপরে কি আর এস টি ইউ ভি, এটা চার ঘর, তারপর পরেরটা তাহলে পাঁচ ঘর হবে। এবার কি কোন জায়গাটাতে পাঁচ ঘর হতে পারে? এম এন ও, এন ও পি কিউ আর এটাতে পাঁচ, পাঁচ ঘর আছে। ঠিক আছে, তো এটাই অ্যান্সার হলো জি এম জে। নেক্সট নাম্বার কোশ্চেনটা করো। 15, 19, 83, 119, 631, পরেরটা কত? চলো আর 9 মিনিট আছে। 15, 19, 83, 119, 631, পরেরটা কত? কারো হয়েছে এটা? দেখি তো এটা কে কি করতে পারে। কিরে ডিউটি কই গেলি? করতে পারছিস, করছিস কি না তুই? কর কর কর, হয়ে যাবে তো। জেসিকা, ট্রাই করো। রবি কি খবর? ট্রাই কর, হয়ে যাবে তো এটা। দেখি
হ্যাঁ, দেখি কে কে পারে এটা। এটা যে পারবে ভাববো সে তার অন্যান্য কঠিন জিআই গুলো হয়ে যাবে। এটা যে পারবে মনে হবে যে না সে বাড়িতে জিআই প্র্যাকটিস করে। যে পারবে না মনে হয় সম্ভব না, সে বাড়িতে জিআই পড়ে না, অন্যান্য গুলা পড়ে। মনীষা কি খবর, হচ্ছে কি না? হেট, এটা কেন হবে না? এটা তো সহজে আছে। হুম, ঠিক আছে, করো। রমা কি খবর, পারবি কি না করতে এটা? রাজ, পপি, হইতে তো লাগে এটা। মংলু, ভীম, বিরাজ কই? এটা তো হতে লাগে। আর হবে না, পারবি না তোরা। কি হবে বল? ঢিল মেরে বলে দে একটা, তাহলে না হয়ে গেল। এবার কি করে হলো বল এটা? না, তাহলে হবে না। কত হলো তোর অ্যান্সার, কত সেটা বল। হয়েছে, হবে না তোর, হয়েছে, হবে না। শুভম কি হবে অ্যান্সার? না, 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 এটা তাহলে হবে না। মনীষা পারবি? বিউটি, জশিকা? 712 হবে না। পপি? আর অন্য কেউ? না, না, তোকে লজিক দেখাতে হবে তো। না, না, লজিক দেখাতে হবে। এখানে চারটার মধ্যে যে কোনো একটা হবে, কিন্তু সবই বলছিস, অ্যান্সারটাও বলছিস, কিন্তু লজিক দেখা। দেখ এখানে 15 থেকে 19-এর ডিস্টেন্স। কি বললি? কেন? কি 10 10 100? হুম, 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 36 হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, 6-এর স্কয়ার। হ্যাঁ, হুম, 2-এর স্কয়ার, 4-এর স্কয়ার, 6-এর স্কয়ার, 2 2 করে বাড়ছে, তাই না? তো 600 দ্বারা আমি আমি বুঝাই দিচ্ছি, হ্যাঁ। দেখ, এটাকে নিচে লিখি, একটু বড় করে লিখি, তাহলে দেখবি বুঝতে পারবি। 15 আছে, 19, 19, তারপরে হচ্ছে 83, 119, 631, পরেরটা এটা বার করব, ঠিক আছে? 15 থেকে 19-এর ডিস্টেন্স হচ্ছে 4। কত আছে? 4। সেই 4টা হলো 2-এর স্কয়ার। ক্লিয়ার? ওকে। এরপরে কি আছে? 19 থেকে 83, এটার ডিস্টেন্স হচ্ছে, বিয়োগ করলে হবে 64। 64 মানে হচ্ছে 2 এর পরে আসবে 4, 4-এর কিউব আসবে। 2-এর স্কয়ার, 4-এর কিউব আসলো। এরপরে এটার যদি তুই 119 থেকে তুই 83 বাদ দিস, তাহলে হবে 36। 30 মানে হচ্ছে 6-এর স্কয়ার। তো একবার স্কয়ার, একবার কিউব আসবে, এবার দেখবি।
এবার বিয়োগ কর, কত হচ্ছে? 512। এবার 512 হচ্ছে কি 8-এর কিউব। এবার দুইয়ের স্কোয়ার 4-এর কিউব, 6-এর স্কোয়ার 8-এর কিউব, তাহলে 10-এর স্কোয়ার হবে। তো 731 যদি বিয়োগ করি তাহলে বিয়োগটা 100 হবে। তো 100 মানে 10-এর স্কোয়ার, এটাই হলো অ্যান্সার। আর কি কি ভোদার মতো কাজ করিস, একটু ভালো করে বুঝে সুঝে কর, দেখবি ঠিক। হ্যাঁ 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 হ্যাঁ। হুম, ঠিক আছে, চলো নেক্সট নাম্বারটা করো। কে ভালো ইংরাজি পড়তে পারে, পড়তো এটা জোরে জোরে, দেখি সবাই চুপচাপ হয়ে আছে। হুম হুম হুম। বাহ, এটার মানেটা কি কেউ বলতে পারবে? পয়েন্টিং টু আ গার্ল in a bus, a man tells his friend, "She is the daughter of the only son of my father's wife. How is the girl related to the man?" যে কি বলছে, একটা মেয়েকে পয়েন্ট করে, মানে বাসের মধ্যে একটা মেয়েকে দেখিয়ে একটা মানুষ তার বন্ধুকে বলল যে সে হচ্ছে, ঠিক আছে, সে হচ্ছে তার বাবার, কি বলছে এটা, she is the daughter of the only son of my father's wife, মানে তার বাবার স্ত্রীর, ঠিক আছে, একমাত্র ছেলের একমাত্র মেয়ে, ঠিক আছে। তো এবার করো, এবার করো দেখি ডটার হচ্ছে না সিস্টার হচ্ছে, আমি তো কিছু মানে বলতে পারছি না এখন। কি করে সিস্টার হবে সেটা বলো আমাকে। হুম হুম। আমার মার মেয়ে, আমার মার মেয়ে না তো, আমার মেয়ে বলছে, আমার মেয়ে বলছে, দেখ এখানে কি বলছে, মাই ফাদার বলছে তো, মাই ফাদার বলছে তো, মাই ফাদারের ওয়াইফ মানে হচ্ছে মাদার, মম, মানে বাবার স্ত্রী মানে মম। এবার মাই ফাদার মানে কি, অনলি সন মানে ওটা আমি নিজেই, ঠিক আছে। এবার সনের ডটার মানে কি, আমার ডটার, ঠিক কি না। সো হাউ ইজ দ্য গার্ল রিলেটেড টু দ্য ম্যান, তো ডটার হবে এটা answer। এটা হবে ডটার, ডটার মানে হচ্ছে মেয়ে। এইটা করো তো দেখি, এটাই লাস্ট, হ্যাঁ। মনীষা পর এটা। হুম 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 হুম। লেফট। হুম হুম, করো এটা। কি 31, কি করে 31 হলো? হ্যাঁ, ইন আ র অফ বয়েজ, একটা শাড়ি মানে ছেলেদের শাড়িতে, ইফ এ হু ইজ দ্য 10th ফ্রম দ্য লেফট, এ হচ্ছে বাঁ দিক থেকে 10 নম্বরে আছে, বি বি হু ইজ দ্য 9th ফ্রম দ্য রাইট, এবার ডান দিক থেকে বি আছে হচ্ছে 9 নম্বরে, দে ইন্টারচেঞ্জেস দেয়ার পজিশন, তারা কি করলো, তারা মানে পজিশনটা
এ বির জায়গায় গেল, বি এর জায়গায় চলে আসলো। নাও এ বিকামস 15th ফ্রম দ্য লেফট, এ হচ্ছে 15 নম্বরে চলে গেল বাঁ দিক থেকে। সো হাউ মেনি বয়েজ আর দেয়ার ইন দ্য রো, তো ওই লাইনটাতে এখন কতগুলা, মানে টোটাল কতগুলা আছে। 23 হতে পারে। থার্টি ওয়ান কি করে হলো? আচ্ছা রাজ বলতো 23 কি করে হলো? রাজ বল 23 কি করে হলো? মনীষা বলতে পারবি? বল। হুম। 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 এখানেও 15 নম্বরে হয়ে গেল, ঠিক আছে। তো এদিকে আরো আট, এদিকে 8 জন হচ্ছে। তাছাড়া একটা জিনিস মনে রাখবি, যে ইন্টারচেঞ্জ করার পরে যার নাম্বারটা দেওয়া থাকবে, ঠিক আছে, ইন্টারচেঞ্জ করার পরে যার নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে, ওর নাম্বারটা প্লাস বির যে নাম্বারটা আছে সেটাকে নেওয়ার পরে 1 মাইনাস করে দিবি। না না, ওটা যোগ করে দিলেই হবে, ঠিক আছে। বি কত ছিল? 9 ছিল না? ও -1, তাহলে হুম। না না, এটা এটা আমি বলছি না, একটা শর্টকাট নিয়ম বলে দিচ্ছি, সেটাকে মাথায় রাখবি। ইন্টারচেঞ্জ তোদের হবেই, বুঝছিস কি বুঝিস নাই? ইন্টারচেঞ্জ যদি বলে, ঠিক আছে, ইন্টারচেঞ্জ করার পরে যদি বলে যে, ইন্টারচেঞ্জ করার যদি বলে বি এত নম্বরে চলে গেল, এ হচ্ছে এত নম্বরে আসলো, মানে বি খালি এত নম্বরে চলে গেল, যেমন এখানে খালি বি এর পজিশন দেওয়া আছে, এর পজিশন দেওয়া আছে, দুইটার পজিশন দেওয়া আছে, এবার ইন্টারচেঞ্জ করলো, এ করলো, ঠিক আছে। এর করার পরে যে পজিশনটা হলো, ঠিক আছে, এইটাকে ধরবো, আগেরটাকে ধরবো না, ঠিক আছে। ইনিশিয়াল পজিশন অফ বি কত আছে? 9, পরে এ কত হলো? 15, তারপরে -1, এটা হচ্ছে 24 - 1 23 হবে অ্যান্সার। বুঝছো কি বুঝো নাই? হুম। ক্লিয়ার? যেমন ওই যে আহ, তোমাদের যদি এটাকে করো, যে আয়নার মধ্যে তোমাকে কি করতে হয়, এটাকে আয়নার মধ্যে রাখলে কি হবে, প্রমাণ যদি করতে যাও তাহলে তো তোমাকে আয়না লাগবে, ঠিক কি না? এটার সঠিক অ্যান্সার কি, ওটাকে লেখার পরে, কাগজে লেখার পরে ওটাকে উল্টাই দাও, বাস হয়ে গেল, ঠিক আছে। এটাই হলো অ্যান্সার। তো বাকি কোশ্চেনগুলো কালকে করি, ঠিক আছে, আমার আবার ডিউটি আছে রাত্রে।